কবুল করেন। তালেব ইলমের বহু ফজিলত মর্তবা আল্লাহর হাবিব সাদ করেছেন। পৃথিবীর মধ্যে তো আমাদের জানা শুনে যেখানে সবচেয়ে বড় সম্বর্ধনা হয়, লাল গালিচে বিছিয়ে সম্বর্ধনা দেওয়া হয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মসদুক রহমতে আলম তিনি ইরশাদ করেছেন, এই তালেব ইলম যারা ইলমে ওহী অর্জন করার জন্য আসে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহ কুদরতের ব্যবস্থা করছেন। আল্লাহর নূরানি ফেরেশতারা নূরি ডানা পর বিছিয়ে তাদেরকে সম্বর্ধনা দেবে। আমলের বহু ত্রুটি রয়ে গেছে, আমার জন্য দোয়া চাই যেন আল্লাহর পছন্দিতে সব আমল করার আল্লাহ আমার তৌফিক দান করে। আমল ত্রুটির কারণে দেখছেন আমি শারীরিকভাবে এখন মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ আছি। হযরতের সাথে এই ধরনের বহু সাহাবা আমাদের সবাই আমরা সবসময় পড়ব রব্বি জিদনি ইলমা। তবে এর আগে একটু আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে নিলে ভালো হয়, কারণ কোরআনে কারীমের আয়াতে কারীমের আগে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, বিসমিল্লাহ পড়া সুন্নত। এই জন্য আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়িয়ে দরুদ শরীফ পড়িয়ে আমলটা আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে ইলম বাড়াই দেন, ইলমের মধ্যে বরকত দান করেন। আরেকটা আয়াতে কারীমে পড়ছিলাম, আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে ইরশাদ করেন যে উলামায়ে কেরামরা আল্লাহকে ভয় করে। পৃথিবীর মানুষ গুণের দিকে দৌড়তেছে আর আমলের দিকে দৌড়তেছে উলামায়ে কেরাম। আল্লাহর ভয়ভীতি তাদের কাছে আছে, আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহর কি কুদরত, আল্লাহ কি করতে পারেন, এগুলো তাদের সামনে থাকার কারণে তারা আল্লাহকে সেই ধরনের ভয় করে। যার অবস্থা তার কাছে তাকে জানা, সে অবস্থা সম্পর্কে। তবে সাদিকুল মসদুক রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কেরামকে বিরাট বড় একটা লকব সার্টিফিকেট দিয়ে গেছেন, যিনি যা বলেন তা আল্লাহর কাছ থেকে জানিয়ে বলেন। আল্লাহ নিজে ইরশাদ করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত ওহী না আসে। তিনি যা বলছেন ওহীর মধ্যে জানিয়ে প্রাণী এবং আসমানের ফেরেশতা সকলেই তার জন্য দোয়া করে। এই জন্য সবাইকে যেন আলেমে দ্বীন হিসেবে আল্লাহ কবুল করেন। তালেব ইলমের বহু ফজিলত মর্তবা আল্লাহর হাবিব ইরশাদ করেছেন। পৃথিবীর মধ্যে তো আমাদের জানা শুনে যেখানে সবচেয়ে বড় সম্বর্ধনা হয়, লাল গালিচে বিছিয়ে সম্বর্ধনা দেওয়া হয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মসদুক রহমতে আলম তিনি ইরশাদ করেছেন, এই তালেব ইলম যারা ইলমে ওহী অর্জন করার জন্য আসে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহ কুদরতের ব্যবস্থা করছেন। আল্লাহর নূরানি ফেরেশতারা নূরি ডানা পর বিছিয়ে তাদেরকে সম্বর্ধনা দেবে। আবুল ইসলাম সাহেব রহমতুল্লাহ একটা ঘটনা বলছেন যে এক তালেব ইলম এ হাদিসের উপর একটু ঠাট্টা করিয়ে বজ্রতা পড়ছে, সে চলতেছে রাস্তায়, কয়ে বলে যে আজকে আমি ফেরেশতার ডানা ভাঙিয়ে ফেলবো, জোরে পাও মারছে। হযরত বলতে তার দোনোটা পাও সঙ্গে সল হয়ে সেই জায়গার মধ্যে বসে গেছে, উঠতে পারে নাই, বেকার হয়ে গেছে। উলামায়ে কেরামরা বলছেন বা আদব বা নসিব, বে আদব বে নসিব। শব্দ স্মরণ রাখবেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। এখন উর্দু সবাই বুঝো না। আদবওয়ালা হবে ভাগ্যবান হবে, বে আদব হবে ভাগ্যহীন হবে। এই জন্য আমাদের আকাবির বুজুর্গরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আজ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গশত আজ ফজল রব, বে আদব তনহা না খুদরা দাশত বদ, বলকে আতিশ দর হামা আফাকে জদ। বেয়াদব শুধু নীতি ক্ষতিগ্রস্ত হয় না, নিজের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত করে, নিজের এলাকা ক্ষতিগ্রস্ত করে। এজন্য আদব লইয়ে চলার জন্য চেষ্টা করবো। ওস্তাদের আদব, কিতাবের আদব, মাদ্রাসার আদব, মসজিদের আদব, সব দিকের আদবগুলোকে আমরা নোট করব, চিন্তা করব, এগুলোর মতো আমরা চলার চেষ্টা করব, জীবনে বানানোর চেষ্টা করব। যারা নামাজের এহতেমাম করে তাদের ইলমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ বরকত দান করে। আসলে তাহাজ্জুদের সময় উঠবো, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, কবুলিয়তের জন্য আল্লাহর কাছে আবেদন করব। কবুল করেন। তালেব ইলমের বহু ফজিলত মর্তবা আল্লাহর হাবিব ইরশাদ করেছেন। পৃথিবীর মধ্যে তো আমাদের জানা শুনে যেখানে সবচেয়ে বড় সম্বর্ধনা হয়, লাল গালিচে বিছিয়ে সম্বর্ধনা দেওয়া হয়,
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মসদুক রহমতুল্লাহ আলম তিনি ইরশাদ করেছেন, এই তালেব ইলম যারা ইলমে ওহী অর্জন করার জন্য আসে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহ কুদরতের ব্যবস্থা করছেন। আল্লাহর নূরানি ফেরেশতারা নূরি ডানা পর বিছিয়ে তাদেরকে সম্বর্ধনা দেবে। তবে আমার আজিজ তালেব ইলম স্মরণ রাখতে হবে, গুণের দিকে গেলে ফেরেশতারা যায় না, গুণের ফেরেশতারা সহ্য করতে পারে না। এমনকি একটু পিএসকালি সেখানে গন্ধের কারণে ফেরেশতারা যায় না, একটু দুর্গন্ধ সেখানে ফেরেশতারা যায় না। ফেরেশতাদের বহু জিনিস মানে আছে। আমার সাথে ফেরেশতা চলবে, আমাকে ফেরেশতা ইস্তেকবাল করবে, আমার সম্মান আমার বুঝতে হবে। আমি কোন পথে চলতেছি, আমি কোন রাস্তাতে চলতেছি, কোন কাজ করতেছি, প্রতিটা মুহূর্ত আমার চিন্তা করা উচিত। আমার ওস্তাদ মুরব্বী মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আবুল ইসলাম সাহেব রহমতুল্লাহ একটা ঘটনা বলছেন, বলেন যে এক তালেব ইলম এ হাদিসের উপর একটু ঠাট্টা করিয়ে বজ্রতা পড়ছে, সে চলতেছে রাস্তায়, কয়ে বলে যে আজকে আমি ফেরেশতার ডানা ভাঙিয়ে ফেলবো, জোরে পাও মারছে। হযরত বলতে তার দোনোটা পাও সঙ্গে সঙ্গে সল হয়ে সেই জায়গার মধ্যে বসে গেছে, উঠতে পারে নাই, বেকার হয়ে গেছে। আল্লাহ রসুল সাদিকুল মসদুক তিনি যা বলেন তা সত্য বাস্তব। এখানে যে ইস্তেহজা এগুলো বড় কপাল খারাপ হবে, কপাল খারাপ হবে। এই জন্য আমাদের তালেব ইলম কোন লাইনে চলবো আমরা নিজেরা চিন্তা করব। মাদ্রাসার ওস্তাদদেরকে সম্মান করব, একরাম সম্মান এগুলো আমরা শিখব। ওস্তাদদের সম্মান যদি নিজের অন্তরে থাকে, তাকেও আল্লাহ তাআলা সম্মানিত করবে। আমার ছাত্ররা বিভিন্ন জায়গার মসজিদের ইমাম খতিব বহু জায়গার মধ্যে বয়ান করেন, আলহামদুলিল্লাহ। ওস্তাদদের আজবত তাদের আছে, তাদেরকেও আল্লাহ তাআলা মাঠে ময়দানে বড় সম্মান দিচ্ছেন। আমার আজিজ তালেব ইলম সব বলছি, বড় ওস্তাদদের সম্মান করে আদব করে চলবেন। আমার প্রিয় ব্যক্তি মাওলানা মঈনুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু বলছিলেন, আমি একটু সংক্ষেপে সামান্য এজাবা করতেছি। উলামায়ে কেরামরা বলছেন বা আদব বা নসিব, বে আদব বে নসিব। শব্দ স্মরণ রাখবেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। এখন উর্দু সবাই বুঝো না। আদবওয়ালা হবে ভাগ্যবান হবে, বে আদব হবে ভাগ্যহীন হবে। এই জন্য আমাদের আকাবির বুজুর্গরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আজ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গশত আজ ফজল রব, বে আদব তনহা না খুদরা দাশত বদ, বলকে আতিশ দর হামা আফাক জদ। বেয়াদব শুধু নীতি ক্ষতিগ্রস্ত হয় না, নিজের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত করে, নিজের এলাকা ক্ষতিগ্রস্ত করে। এজন্য আদব লইয়ে চলার জন্য চেষ্টা করব। ওস্তাদের আদব, কিতাবের আদব, মাদ্রাসার আদব, মসজিদের আদব, সব দিকের আদবগুলোকে আমরা নোট করব, চিন্তা করব, এগুলোর মতো আমরা চলার চেষ্টা করব, জীবন বানানোর চেষ্টা করব। আমাদের কারি তৈব সাহেব রহমতুল্লাহ বলেছেন, কে হারি এক দস্তে বুসি ক্যা কদম বুসি কে কাবেল है, কে হারি এক দস্তে বুসি ক্যা কদম বুসি কে কাবেল है। শেয়ারের একটা মিসরা। তিনি বলেন তো আমাদের আকাবেরিন তাদের হাতে চুম্বন করার কাবেল নয়, শুধুমাত্র তাদের পায়ের মধ্যে চুম্বন করার কাবেল। পৃথিবীর মানুষ তাদের পায়ে পড়ার দরকার, খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। এগুলো এমনি হয় না। এজন্য তাহাজ্জুদের সময় উঠবো, নামাজ পড়ব, আল্লাহর কাছে কান্নাকারি করব, কবুলিয়তের জন্য আল্লাহর কাছে আবেদন করব। বিশেষভাবে দরস এহতেমামের সাথে আদায় করব। জীবনে একটা দরসও বাদ দিব না। ছিল এক সাথীর বাসায়, আসার সময়টা একটু দেরি হওয়াতে জুনায়েদ বাবুনগরী হুজুর শরতাজি পড়াইতে নজরতে সবকটা পড়াই ফেলছে। আমি সবক পাইনি, এই জন্য খামতেছি। হজরত সবক পড়াই ফেলছে, আমি সবকটা পাই নাই। হজরতে কেমনে শুনছে, আমাকে ডাকিয়ে সবক এটা আবার পড়াইছেন। আল্লাহ হজরতকে জন্য তারা মোকাবিল শিক্ষু আমাকে বলো যে আমি সবকে যা তকরির করছি, তোমাকে একটা শব্দ কম করি নেই, সবগুলো ঘুরাঘুরি আমি তোমাকে করছি আবার তকরির। আমি একাকে হজরতে ঘুরে সবক আবার পড়াই দিছি। আমার জীবনে জানান এখন একটা সবক বাদ গেছে আমার থেকে।
আমি আল্লাহর কাছে দোয়া করতে ভাই আল্লাহ মেহরবানি করে আমার সকল সবকগুলো পড়ার তৌফিক দান করেন। কোনো সবক যেন আমার নাগানা হয়।